অথবা 1 মাস বয়সী বাচ্চার মাকে 7 কেজি চাল সিভিল লাইন থেকে নেওয়ার জন্য সকাল 5টা থেকে 9টা পর্যন্ত 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এমন একটা দেশে আমরা বসবাস করছি, যে দেশের প্রধান খাবার ভাত, সেই দেশের কৃষকরা যে ধান ফলায় সেই ধান ফলানোর সময় সেচ পায় না, সার পায় না, কীটনাশক পায় না, এবং যে ধানের জন্য যে পরিমাণ টাকা খরচ হয় উৎপাদনে সেই টাকা উঠে আসে না। আজকে আমাদের দেশ গার্মেন্ট শিল্পে বিশ্বে 2 নাম্বার। এই দেশের 3 কোটি মানুষ 1300টা গার্মেন্টসে ডেইলি 12 ঘন্টা করে শ্রম দেয়, কিন্তু সেই দেশেরই অর্ধেক মানুষ কাপড় কিনতে পারে না। বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলা হয়েছে 31% মানুষ কাপড় কেনার পরে কাপড় কিনতে পারে না। যদি তারা কাপড় কিনতে যায় তাহলে তারা আরো গরিব হয়ে যায়। আমরা এমন একটা দেশে বসবাস করছি যে দেশের 4 কোটি মানুষ ঘরবাড়ি ছাড়া, যাদের 2 কোটি 70 লাখ খুব ঢাকা শহরের বস্তিতে এবং রাস্তার মধ্যে ঘুমাইয়ে থাকে। আপনারা যারা ঢাকা শহরে ভোরবেলা 5টায় নেমেছেন সকলে এই ঘটনার সাক্ষী হয়েছেন। আমাদের দেশে এখন পর্যন্ত 85% পড়ালেখা বেসরকারি, যার কারণে গরিব মানুষের ছেলেরা যারা টাকা পয়সা ব্যয় করে পড়ালেখার দেশে বেশিরভাগ ডাক্তাররা দেখবেন এগুলার পিছনের মূল কারণ আপনাদের দেশে পড়ালেখা এখনো সবকটাই 85% প্রায় বেসরকারি। প্রত্যেক পাড়া মহল্লাতে কেজি স্কুল গড়ে উঠেছে, যার টার্গেট হচ্ছে জনগণ থেকে টাকা ইনকাম করা। আদৌ তারা পড়ালেখা দেওয়ার জন্য এই কেজি স্কুল প্রতিষ্ঠা করে নাই, কারণ আপনাদের দেশের সকল রাজনৈতিক দলের নেতারা এই 85% পড়ালেখা এটা যে বেসরকারি করেছে এটাকে মেনে নিয়েছে, এবং অনেক রাজনৈতিক দল এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। এরপরে আমাদের দেশের চিকিৎসা মোটামুটি 100তে 100 ভাগ হচ্ছে যে এখনো পর্যন্ত গরিব মানুষের বিরুদ্ধে। এই দেশে মোটামুটি 95% লোকের জন্য কোনো চিকিৎসা নেই। গর্ভবতী নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী মানুষ, তাদের কারোর জন্য বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা নেই। এমন একটা দেশে আমরা বসবাস করছি যে এই দেশটাকে পিছন থেকে জিয়ে রেখেছে 4 ধরনের মানুষ: কৃষক, শ্রমিক, জেলে এবং প্রবাসী। কৃষকেরা 40 বছর ধরে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ধান উৎপাদন করেছে। শ্রমিকেরা ঠিক দুপুর 12টা বাজে আপনাদের রাস্তাগুলোতে আমরা ধুনা লাগাই, কিন্তু সে জানে যে জিন্দেগিতেও সে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে পারবে না, কারণ তার জীবনেও গাড়ি হবে না। অথবা একজন জেলের কথা বলেন, ঝড় বৃষ্টি বন্যা ঘূর্ণিঝড় বাদ দিয়ে তিনি মাছ ধরাতে ব্যস্ত ছিলেন, হয়তো তার লাশ জলদস্যুদের হাতে কাটা গিয়েছে, অথবা দেখা গেছে যে সে এমন ভাবে জ্বরে বেসে গিয়েছে, হাজার হাজার মানুষ যেভাবে বিধবা হয়ে গেছে সেরকম তার পরিবারকে বিধবা রেখে মারা গিয়েছে এরকম লোক। অথবা প্রবাসী যারা 2 কোটি 20 লাখ লোক বিদেশের মাটিতে গিয়ে এমন সব কাজ করছে যে কাজ সে এখানে থাকলে জিন্দেগিতেও করতো না, যেখানে মাত্র 5% মানুষ প্রবাসীরা ভালো আছে, বাকি 95% লোক ওই দেশের নাগরিকদের লেট্টো আর শিং পরিষ্কার করতেছে। সেরকম 4 জাতের মানুষ এই দেশটাকে টিকিয়ে রেখেছে। এখন এই মানুষগুলার এই যেদিন 40 বছর বাদে রদ বল দেওয়ার পরে, ঘর সংসার তৈরি করার পরে, ছেলে বাচ্চা বরণ পোষণ করার পরে, অথবা 2-10 জন নাতিপুতি দেখার পরে যখন বল পড়ে যায়, যৌবন শেষ হয়ে যায়, শ্রম শেষ হয়ে যায়, সেদিন তাদের জন্য আপনাদের দেশের সরকার, রাষ্ট্র ব্যবস্থা কোন রকম চিকিৎসার জন্য ব্যবস্থা রাখে নাই। তাহলে যে দেশে গত 54 বছর ধরে এই 5টা মৌলিক অধিকারই নিশ্চিত হয় নাই, সেই দেশে এত মিয়া মাতবর চৌধুরী তালুকদার যে রাজনীতি করলেন, এই রাজনীতির রেজাল্টটা কি হলো? এত 5 বছর পর যে আপনারা দল বদলালেন, এই সবগুলো বদলানোর পরেও এই দেশে কোনো পরিবর্তন আসে নাই। আজকে আমাদের এই সংকটের কারণে 12টা নির্বাচন হয়েছে, প্রত্যেক নির্বাচনে গড়ে 2000 করে মানুষ মারা গেছে। জমিদারদের সাথে ঝগড়াঝাটি করছে, আর তাদের পক্ষে লাঠিসোঁটা নিয়ে নেমেছে গরিব মানুষেরা, সাজারা উতাওয়ার গোসাগুছিতে মারা গেছে সব মরিচেরা।